যে ফোন করছে, একটুকু জীবনটাই শান্তি নাই। হ্যালো, আই এম মদনের বেটা ছোটু আই স্পিকিং। হ্যালো জওয়ান, তোমার ছুটিটা ক্যান্সেল করা হয়েছে, তোমাকে জলদ সে জলদ বর্ডারে আসতে হবে। ও স্যার, কেন কি হইলো কি হইলো কি হইলো? আর বলিস না রে বাপ, শুয়ারের বাচ্চাগুলো হামলা বলে দিয়েছে। আয় আয় আয়, শালাকে পাঠা বলে দিব, জলদি করে আয়, তুই জলদি করে আয়, পাঠা বলে দিব। এই শালা পাকিস্তানের গুলা কোনদিন সুধরেই দেখ নাই। খাবার জন্য আটা নাই, চালাবার জন্য ডাটা নাই, পরিবার জন্য পেজামা নাই, আর সারা ইন্ডিয়ার সঙ্গে ফুটা নেই। দাঁড়া 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 দাঁড়া, আমাদের ঘরে টাঙ্গিটার কাতলাটা নিয়ে যাচ্ছি, জয় মা কালী করে ভজ করে পের করে দিব। জলদি করে আয়, জিছে পারবি, ট্রেনে বাসে হেলিকপ্টারে বাইকে জিছে পারবি, মোট কথা আধা ঘন্টার মধ্যে তুই বর্ডার আয়। ও স্যার, মাইকিং দিয়ে খাইয়ে দৌড়িয়ে দিব, ডরের মাখিয়ে নিব, হুর করে চলে যাবে। একদম তুমি চাপ নিও না, ওরা যদি একটা মিসাইল ছাড়ে তো আমরা 20টা ছাড়িব, পাকিস্তানকে একদম ম্যাপ থেকে গুছাই দিব। বন্দে মাতরম। ঠিক বলেছো। তুই জলদি করে আয়, সারাকে এমন মারিব না, গুগলে খুঁজতে গেলেও যেমন না পাকিস্তানকে খুঁজা পাই। তুই জলদি করে আয়, মোট কথা দেরি করিস না, বুঝলি না? স্যার, তুমি ফোনটা রাখো, আমি এখনই চেড্ডি প্যান্টটা বাসকাটায় ভরে নিয়ে যাচ্ছি। চেড্ডি প্যান্টটা 7 দিন লেখাচ্ছি নাই, ওইটাই ফোড়াই দিব, গন্ধই শালারা মরি যাবে সবগুলা। তো আমি ফোনটা রাখছি, তুই জলদি করে আয়। ঠিক ঠিক, আমার ছুটিটা তো ক্যান্সেল হয়ে গেল, এবার যাই, জলদি করে বর্ডারে যাই, কারণ আমার ডাক পড়েছে, আমাকে যেতেই হবে। ছুটকি 200 টাকা ধার, ভেতরে ঢুকেছে লক্ষ্মী ভান্ডারে, ঢুকেছে লক্ষ্মী ভান্ডারে, দেন ছুটকি 200 টাকা ধার। মাগো, আমাকে জলদি করে বর্ডারে যেতে হবে, আমার ছুটিটা ক্যান্সেল হয়েছে, তুই জলদি করে আমার ব্যাগটা সামানপত্র রেডি করে দে। ছুটি ক্যান্সেল হয়েছে মানে? এ বাবা, কি হলো রে কি হলো রে? কি হবে কি, পাকিস্তানে অ্যাটাক করেছে, আমরাকে জলদি করে যাইয়ে নিয়ে যুদ্ধ করতে হবে, যুদ্ধ। এ বাবা, তুই চাকরি ছাড়িয়ে দে, চাকরি ছাড়িয়ে দে, তুই আমার একটা সাদের বেটা রে। এ গো মা, একদিন তো মরতেই হবে, তো নাই কোনো তো দেশের জন্য জীবনটা দিয়ে মরতে গেলে লোকে বলবে যে না, ছেলেটা দেশের জন্য জীবন দিয়েছে, তোর নামটা কত উজ্জ্বল হবে জানিস? ঠিক বলেছো। বলিয়েছিলি রে ছড়া, তোকে আর্মি চাকরি করিস না তুই শুনিস না রে, শুনিস না। বাপ তাতেই বলে মেয়ে আলো, চাঁদির মরিব তো মরিব গো, আমাদের দেশের জন্য যদি আমি জীবন দিতে পারি তো আমার কত গর্ব হবে জানিস, তোকে আর বলে বুঝাতে পারিব না। ঠিক বলেছো। আমি তোর সঙ্গে মজাক করতেছিলি রে বাবা, তুই আমার একটা সাদের বেটা, তুই যদি মরে যাস তো মরে যাস, তবে তোকে আমি বলে দিচ্ছি, নাই করে তো 50-60 টাকা হলেও মারিয়ে মরবি। বলেন কি? তুই চাপ নিস না গো মা, এমন মারিব না একদম পাড়ার মারি দিব, পাড়ার হেমানি পাড়ার। ভাই, তো ছুটি ক্যান্সেল হয়ে গেল, তবে আমি একাই ঘরে কি করব? আমিও তোর সঙ্গে যাব বর্ডারে লড়তে।